আসসালামু আলাইকুম। বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনা অলরেডি যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে, যেখানে তারা তাদের প্রীতি ম্যাচের জন্য ফার্স্ট যে ট্রেনিং সেশনটা রয়েছে ওই ট্রেনিং সেশনটা অলরেডি গতকালকে কমপ্লিট করে ফেলেছে। তবে ওই ট্রেনিং সেশনে আমরা কিন্তু অনেকগুলা ফুটবলারকে মিসিং দেখেছি, যারা এই মুহূর্তে ইনজুরি জনিত সমস্যায় ভুগতেছে। এই টিমটাতে টোটালি যে 26 জন ফুটবলারকে নেওয়া হয়েছে, এর মাঝে 8 থেকে 9 জন ফুটবলার এখনো ইনজুরি জনিত সমস্যায় ভুগতেছে, যারা এখনো দলের সঙ্গে সম্পূর্ণভাবে ট্রেনিং করতে পারে নাই। আমরা কিন্তু এই টিমটাতে দেখতে পাইতেছি যে টোটালি 8 থেকে 9 জন ফুটবলার এখনো ইনজুরিতে আছে, যাদের কিছু কিছু ফুটবলারের ইনজুরিটা আছে খুবই সিরিয়াস, যার কারণে তারা বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদও হইতে পারে। সো আমরা যদি এখন প্লেয়ার বাই প্লেয়ারের কথা বলি, তাহলে রাইট ব্যাকটা দিয়ে শুরু করে। রাইট ব্যাকে এই মুহূর্তে যে দুইটা ফুটবলারকে নেওয়া হয়েছে, নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েল, তারা দুজনেই কিন্তু ইনজুরিতে আছে। বিশেষ করে গঞ্জালো মন্টিয়েলের যে ইনজুরিটা, ওই ইনজুরির কারণে তার সম্ভাবনাটা সবচাইতে বেশি রয়েছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। আর যদি তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যায়, তাহলে কিন্তু আমরা তার রিপ্লেসমেন্ট হিসেবে যে নামগুলা সামনে পাইতেছি, অর্থাৎ যে নামগুলা এখন আসতেছে, সেই নামগুলা হচ্ছে অগাস্টিন গিয়া এবং নিকোলাস কাপেলদো। এই দুইটা ফুটবলারের মাঝে যে কোনো একটা ফুটবলার বিশ্বকাপে যাইতে পারে, যদি গঞ্জালো মন্টিয়েল ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে না পারে। এখনো কিন্তু তার ইনজুরিটা খুবই সিরিয়াস। সো এখনো পর্যন্ত লিওনেল স্ক্যালোনি তার উপর ভরসা করতেছে, দেখা যাক এন্ড অফ দ্য ডে তে কি হয়। সো তিনি যদি বিশ্বকাপে না যাইতে পারে, ওই যে দুইটা ফুটবলারের কথা বললাম, এরা কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে অ্যাড হয়ে যেতে পারে। সেই সাথে নাহুয়েল মলিনাও কিন্তু মোটামুটি ইনজুরি জনিত সমস্যায় ভুগতেছে, বাট তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে বলে মনে হয় না, কারণ গঞ্জালো মন্টিয়েলের মতো যে ইনজুরিটা, সেই গুরুতর ইনজুরি কিন্তু তার নয়। সো দ্যাটস মিন আমরা মোটামুটি ধরতে পারি যে নাহুয়েল মলিনা বিশ্বকাপের স্কোয়াডে থাকতে চলেছে। আমরা যদি গোলকিপারের কথা বলি, তাহলে এমিলিয়ানো মার্টিনেজ এখন একটা ইনজুরিতে আছে। তার হাতের যে আঙ্গুল রয়েছে ওইখানে কিন্তু একটা ফ্র্যাকচার ধরা পড়েছিল। এটা নিয়েও তিনি ইউরোপিয়ান লিগের ফাইনালটা খেলেছিলেন, বাট তাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আপাতত কোনো গুঞ্জন আমরা শুনতে পাইতেছি না। তিনি বিশ্বকাপে থাকতেছেন। সম্ভবত বিশ্বকাপের ফার্স্ট যে ম্যাচ রয়েছে ওই ম্যাচটা সম্ভবত তিনি খেলতে পারবেন না, বাট পরবর্তী ম্যাচগুলোতে আমরা তাকে বিশ্বকাপের মূল যে স্টার্টিং ইলেভেনটা সেখানে হয়তো দেখতে পারবো। এরপরে আসি আমরা ক্রিস্টিয়ান রোমেরোর কথা। ক্রিস্টিয়ান রোমেরো এখন টটেনহামের হয়ে যে একটা ইনজুরি পিক করেছিলেন, ওই ইনজুরি থেকে ব্যাক করে এখন একেবারে তিনি রিকভারি লাস্ট স্টেজে আছে। এখন তার মোটামুটি সবকিছু তার পক্ষে আছে। এখন তার ম্যাচ ফিটনেস, সেই সাথে তার যে ফিজিক্যাল এবং ম্যাচ ফিটনেস গুলা ফিরে পাওয়ার বাকি, এগুলা নিয়ে তিনি এখন কাজ করতেছেন। সো তিনি বিশ্বকাপের আগে যে দুইটা প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার, ওইখানে সম্ভবত খেলবেন না। তিনি ফুল ফিট হয়ে বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচগুলা রয়েছে, আই মিন গ্রুপ স্টেজের যে ম্যাচগুলা রয়েছে, ওইখানে তিনি স্টার্টিং ইলেভেনে আসতে পারেন। আমরা যদি একটু মিডফিল্ডের দিকে ফোকাস করি, তাহলে এই মুহূর্তে লিয়ান্দ্রো পারাদেস যে একটা ইনজুরিতে আছেন, এটার কারণে এখনো পর্যন্ত তার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কোনো গুঞ্জন না শুনলেও ইনজুরিটা নাকি মোটামুটি সিরিয়াস আমরা শুনতে পাইতেছি। আর এই সিরিয়াস ইনজুরির কারণে তিনি আর্জেন্টিনার সামনে যে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ওইখানে সম্ভবত খেলতে পারবেন না। সো তাকে এখনো বাদ দেওয়ার কোনো কথাবার্তা আমরা শুনতে পাইতেছি না, বাট যদি তাকে বাদ দেওয়া হয়, এই জায়গাটাতে নিকোলাস ডোমিঙ্গেস এবং এই জায়গাটাতে মেক্সিমিলিয়ানো পেরোনে যে ফুটবলাররা রয়েছে, এরাই কিন্তু মোটামুটি এই জায়গাটাতে মোটামুটি কম্পিটিশন করবে আসার জন্য। যদিও এটা এখনো মোটামুটি ইয়ে না আরকি, অফিসিয়ালি না, বাট আমরা গুঞ্জন শুনতে পাইতেছি। আমরা যদি এখন ফাইনাল থার্ডের কথা বলি, তাহলে ফাইনাল থার্ডে অনেক ফুটবলার আছে যারা এখন ইনজুরি জনিত সমস্যায় ভুগতেছি। নিকোলাস গঞ্জালেসের কথা আমরা শুনতে পাইতেছি। নিকোলাস গঞ্জালেস ওই অ্যাটলেটিকো মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে একটা ইনজুরি পিক করেছিলেন, আর এখন নাকি তিনি মোটামুটি রিকভারির লাস্ট স্টেজে আছেন। সেই সাথে কিন্তু আমরা এই জায়গাটাতে ইয়ের কথা বলতে পারি, নিকো পাজের কথা বলতে পারি, বাট তিনিও মোটামুটি এখন নাকি মোটামুটি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠেছেন। সম্ভবত বিশ্বকাপের ফার্স্ট ম্যাচটা নাও খেলতে পারেন। যদি না খেলে, তাহলে পরবর্তীতে আর্জেন্টিনার যে ম্যাচগুলো রয়েছে ওইখানে তিনি থাকবেন। তো এরপরে কিন্তু আমরা শুনতে পাইতেছি, যদি এই জায়গাটাতে তিনি যদি বিশ্বকাপে বাই চান্স যদি মিস করে, তাহলে এমিলিয়ানো বুয়েন্দিয়ার নামটা কিন্তু আমরা শুনতে পাইতেছি, যে এমিলিয়ানো বুয়েন্দিয়া সম্ভবত আর্জেন্টিনার স্কোয়াডে আসতে পারে। সেই সাথে আমরা যদি লিওনেল মেসির কথা বলি, তাহলে লিওনেল মেসিও মোটামুটি একটা ডিসকমফোর্টে আছে, ইনজুরিতে নেই, ডিসকমফোর্টে আছে। তিনি সম্ভবত সামনে যে প্রীতি ম্যাচটা রয়েছে 7 তারিখ, এটা নাও খেলতে পারেন, বাট বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে আমরা লিওনেল মেসিকে মোটামুটি দেখতে পারবো।
তো এগুলা হচ্ছে মোটামুটি ইনজুরি আপডেট, যে যে ফুটবলার গুলো এখন ইনজুরি পিক করে মাঠের বাইরে আছে। আরেকটা নিউজ হচ্ছে এই জায়গায় যদি নিকো পাস যদি বাই চান্স ইনজুরির কারণে যদি দল থেকে ছিটকে যায়, তাহলে কিন্তু এই জায়গাটাতে ওই যে মাতিয়াস সুলে যে ফুটবলারটা রয়েছে রোমাতে খেলে, ওই ফুটবলারটাকে ডাকারও নাকি সম্ভাবনা রয়েছে। মানে আপনার এমিলিয়ানো বুইন্দিয়া এবং ওই মাতিয়াস সুলে যে ফুটবলার গুলা রয়েছে, এদের মোটামুটি আর্জেন্টিনার জাতীয় টিমে বিশ্বকাপে অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি, যদি নিকো পাস যদি বাই চান্স যদি মিস করে আর কি। বাকি যে ফুটবলার গুলো আছে এরা মোটামুটি এখন ঠিক আছে। এই মুহূর্তে আর্জেন্টিনার মোটামুটি সমস্যা হইতেছে ডিফেন্স লাইনে, কারণ আর্জেন্টিনা রাইট ব্যাকের দিকে ফোকাস করেন। রাইট ব্যাকে মোটামুটি দুইজন ফুটবলারই মোটামুটি সংখ্যায় আছে। সো রাইট ব্যাকে সম্ভবত একটা পরিবর্তন আসলেও আসতে পারে, বাকি জায়গাগুলোতে তেমন একটা পরিবর্তন আসবে না। গুঞ্জন থাকলেও পরিবর্তন না আসার সম্ভাবনা রয়েছে আর কি। সো রাইট ব্যাকে সম্ভবত পরিবর্তনটা আসতে পারে যদি নিকোলাস যদি গঞ্জালো মন্টিয়েল যদি ইনজুরির কারণে যদি বিশ্বকাপ থেকে ছিটকে যায় আর কি। তো তার ছিটকে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি দেখা যাইতেছে। যদি তিনি ছিটকে যায় তাহলে আর্জেন্টিনার রাইট ব্যাকের পজিশনে ওই বড় ম্যাচে ভালো পারফরমেন্স দেওয়া একজন ফুটবলার কিন্তু আর্জেন্টিনার টিম থেকে ছিটকে যাবে, এটা বলাই যায়। কারণ আমরা সবাই দেখছি যে গঞ্জালো মন্টিয়েল বড় ম্যাচে কি করতে পারে, তিনি সবসময় কিন্তু প্রমাণ করেছেন। যেখানে আপনি কোপা আমেরিকা বলেন, কোপা আমেরিকার ফাইনাল বলেন, বিশ্বকাপের ফাইনাল বলেন, সব জায়গায় কিন্তু তিনি রাইট ব্যাক হিসেবে আর্জেন্টিনাকে বড় মঞ্চে ফাইনাল ম্যাচগুলোতে ভালো মোটামুটি সার্ভিস আর্জেন্টিনাকে দিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এইগুলাই ছিল টুকিটাকি আপডেট। আরো ভিডিও আসবে। হ্যাঁ, আর্জেন্টিনা নিয়ে ভিডিও কম দেওয়া হয়, বাকি টিমগুলাকে নিয়ে যেমন ব্রাজিলকে নিয়েও কথা বলা হয়, আদার্স কিছু ক্লাব টাব নিয়েও কথা বলা হয়, যার কারণে কিন্তু আমরা এই জায়গাটাতে আর্জেন্টিনা নিয়ে তেমন একটা ভিডিও দিতে পারি না আর কি। সো সেই জন্য আর্জেন্টিনার ফুটবল ফ্যান্স যারা আছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবসময় আমাদের সঙ্গেই থাকবেন, কারণ বিশ্বকাপটা তো চলে আসছে। আমরা সবসময় এখানে বিশ্বকাপ নিয়ে কথা বলার ট্রাই করব। সবসময় আর্জেন্টিনা, ব্রাজিল, আদার্স অন্যান্য টিমকে নিয়েও কথা বলার ট্রাই করব। সেই অনুযায়ী আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।